25টির মতন গেট করা হয়েছে, যাতে মানুষের সংখ্যা খুব বেশি হলেও কোনো রকমের সমস্যা না হয়। এই 25টি গেট পেরিয়ে মানুষজন এখানে ছড়িয়ে ছিটিয়ে বসবেন। সামনের দিকে সাদা কয়েকটি চেয়ার এবং সোফা দেখতে পাচ্ছ, এগুলো ভিআইপিদের জন্য নির্দিষ্টভাবে রাখা হয়েছে। এবং তোমাকে যদি মঞ্চের দিকটা আস্তে আস্তে দেখাই, 3টি মূল মঞ্চ তৈরি করা হয়েছে। মূল যে মঞ্চটা আমরা দেখতে পাচ্ছি, সেই মূল মঞ্চের দিকটা আমি প্রবীরকে একটু দেখাতে বলবো। এই মঞ্চের সামনেই কিন্তু এই যে ভক্তিগীতি বা গানের ব্যবস্থা হয়েছে সেটা হচ্ছে। তার পেছন দিকে মূল মঞ্চ, যেটার নাম রাখা হয়েছে পার্থসারথী মঞ্চ। এই পার্থসারথী মঞ্চে কিন্তু সাধু সন্তরা অধিকাংশরা বসবেন। আরও সাধু সন্তরা আসবেন, তাদের জন্য আরও দুটো আলাদা মঞ্চের ব্যবস্থা করা হয়েছে মূল মঞ্চের দুপারে। সেই দুটি মূল মঞ্চ, একটি চৈতন্য মহাপ্রভু মঞ্চ, একটি শ্রী শঙ্করাচার্য মঞ্চ। এই 3টি মঞ্চ আপাতত কিন্তু তৈরি হয়ে রয়েছে এবং এখানে সাধু সন্তরা আসতে শুরু করেছেন। মূল যিনি উদ্যোক্তা কার্তিক মহারাজ, তার সঙ্গে যখন সকালে কথা হচ্ছিল, তিনি যেটা জানিয়েছিলেন যে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ তারা উল্লেখ করছেন। গতকালকেই তিনি বলেছিলেন 3 লক্ষ লোক ইতিমধ্যেই নিশ্চিত করা গিয়েছে এবং সকালেও সেটা তিনি জানিয়েছেন। এবং তারপরেও আরও মানুষ আসছেন, আগ্রহ বাড়ছে। সেক্ষেত্রে সেই সংখ্যা ছাপিয়ে যেতে পারে, এমনটাই তিনি মনে করছেন। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ সময় বাকি, মোটামুটি আধ ঘন্টার মধ্যেই মূল কর্মসূচি শুরু হয়ে যাবে এবং তারপরেই কিন্তু এখানে বিশেষ অতিথি হিসেবে রাজ্যের রাজ্যপাল কেভি আনন্দ বোস তিনি এখানে যোগদান করবেন এবং তিনি গীতা পাঠ কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন, তিনি গীতা পাঠও করবেন, এমনটাই জানা গিয়েছে।